নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা আলোচনা করব একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। একে আছে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ হলো, উত্তরটা লিখবে পৃথিবী, অপশন ডি। 2 আছে পৃথিবীর গাণিতিক আকার এর ব্যাখ্যা প্রথম দেন লিস্টিং, অপশন এ। তারপরে দেখো 3 দাগে গ্রহগুলির মধ্যে আবর্তন সময় সর্বাধিক হলো, উত্তরটা লিখবে শুক্র গ্রহের, অপশন ডি। 4 দেখো উত্তরায়ণের শেষ দিন হলো, উত্তরটা লিখবে 21শে জুন, অপশন ডি। 5 দেখো সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি হলো, উত্তরটা লিখবে হাইড্রোজেন, অপশন এ। পরবর্তী দেখো 6 আলকাত্রা থেকে প্রদত্ত কোনটি পাওয়া যায় না, উত্তরটা লিখবে বেঞ্জল, অপশান এ। তারপরে দেখো 7 দাগে ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ভাসাবী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে শূন্যস্থান পূরণ। পৃথিবীর সব থেকে নিকটতম নক্ষত্র সূর্য। 2 আছে ড্যাশ প্রথম জিওর শব্দটি ব্যবহার করেন, উত্তরটা লিখবে জোহান বেনেডিক্ট লিস্টিং। 3 দেখো পৃথিবীর গড় পরিক্রমণ বেগ সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। 4 দেখো নক্ষত্র দিনে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরবর্তী দেখো ঠিক ভুল। 1 দাগের উত্তরটা ঠিক, 2 হবে ভুল, 3 হবে ঠিক, 4 হবে ভুল। পরবর্তী দেখো 4 দাগের যার প্রশ্নমান 2। একে আছে IRNSS এর পূর্ণ এর অর্থ কি, দেখো উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। আশা করি তোমরা ফুল ফর্মটা পেয়ে গেছো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে নিশীথ সূর্য কাকে বলে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে উত্তর জানাবে। প্রশ্নটি হলো একটি পুনর্ভব সম্পদের নাম বলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়বে আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো নিরপেক্ষ উপাদান কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের যথাযথ ব্যাখ্যা দাও যার প্রশ্ন মান 3। কি আছে, একে পৃথিবীর আকৃতি সম্পর্কিত সর্বসাধারণিক ধারণাটি চিত্র সহকারে ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তরটি, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে উভয় গোলার্ধে সূর্যকে সমান সংখ্যক দিনে দেখা যায় না, যুক্তি দাও। এই প্রশ্নটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। পরবর্তী দেখো 3 দাগে ভারতের কোন অংশে জলবিদ্যুৎ উৎপাদন অধিক হয় এবং কেন। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের দিন রাত্রি সংগঠন পর্যায়ক্রমিক
ক্রমটি চিত্রসহ পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের ভূগোলের ছায়া থেকে দেখাচ্ছি উত্তরটি, দেখে নাও। অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের ঋতুসমূহের স্থায়িত্বকাল ও ঋতুচক্র সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো উত্তরটি, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। অবশ্যই চিত্রটা আঁকবে ঋতুচক্রের। লাস্টে 1 লাইন মতো আছে, একটু দেখে নাও। তোমাদের এই সেটের এটাই ছিল শেষ প্রশ্ন। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।